পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের ফৌজদারি মোড়ে জামালপুর বিডিআর কল্যাণ পরিষদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাবেক সিপাহী মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে জেলবন্দি বিডিআর সদস্য মোশাররফ হোসেনের মা মিলন নাহার, জেলবন্দি জিয়ার মেয়ে জেনিফা ইয়াসমিন, বিডিআরের সাবেক হাবিলদার আখতারুজ্জামান, সাবেক নায়েক আলাউদ্দিন, সাবেক লেন্স নায়েক আমিনুল ইসলাম, সাবেক সিপাহী মুতালিব হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড ছিল তৎকালীন সরকারের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা এবং 74 জন দেশপ্রেমিক প্রাণ হারিয়েছিলেন। প্রশাসনের নির্বাচনের মাধ্যমে এখনও সহস্রাধিক নিরপরাধ বিডিআর সদস্যদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে। 18,000-এরও বেশি বিডিআর সদস্যদেরকে জেল, জরিমানা ও চাকরিচ্যুত করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরির পুনর্বহালের দাবি জানান বক্তারা। আমরা কোনোদিন অপরাধ করতে পারি না, কেন কেন আমাদেরকে আজকে জেল খাটতে হবে? কেন আমরা পৃথিবীর কাছে আমরা কলঙ্কিত থাকবো? আমি ছাত্র জনতার এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদেরকে কলঙ্ক মুক্ত করুন। আজকে পুরো বাংলাদেশের 18 কোটি লোক সবাই জানে যে বিডিআর নির্দোষ ছিল, এদেরকে অন্যায়ভাবে অবিচার করেছে। এস ফজলে রাব্বি, আমার বার্তা, জামালপুর।